বাংলাদেশের জন্য ৩-৪-এ থাকার টেস্ট এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমি তো কোনোদিন বলিনি, সো এটার অ্যান্সার আমার কাছে নেই। যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম, তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম। বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে। দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম। বাট আমাদের যদি আমরা হোমে দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্ট এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। দুইটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না, সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কিভাবে ওভারকাম করা যায় এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি।